হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে হলো 2024-এর লাস্ট দিন। তো আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ পৃথিবীতে যারা যারা কষ্টেতে আছে সন্তান ছাড়া, আল্লাহ 2025 সালে সবাইকে সন্তানের লাভ করার তৌফিক দান করুক। সবার যেন আল্লাহ মনের যে কষ্ট আছে সবগুলো দূর করে দেয়। আল্লাহ যেন সবাইকে একটা করে সন্তান দেয়। তো গাইস, আর সবার জীবনের সকল দুঃখগুলো যেন আল্লাহ সুখে পরিণত করে দেয়, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো গাইস, এর জন্য আজকে তোমাদের সাথে ব্লগটা, যে কালকে তো শুরু হতে যাচ্ছে নতুন বছর 2025-এ। তো গাইস, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে একটা জিনিসই চাই, যে আল্লাহ তুমি আমার জীবনে 2024 সালে যত কষ্ট দিছো আল্লাহ, সে কষ্টগুলো আর আমাকে 2025 সালে দিও না আল্লাহ। তুমি আমি সহ পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমান যারা আছে প্রত্যেকের মনের আশা মনের আকাঙ্ক্ষা সবকিছু তুমি পূরণ করে দাও, আমিন। সব সময় বলে। তো গাইস, বহুত অনেকই আশা নিয়ে বসে আছি ইনশাল্লাহ আগামী। আর তোমাদের সাথে একটা গুড নিউজও শেয়ার করব। সেটা হলো আগামী মানে সপ্তাহে আগামী সপ্তাহে প্রথমে আমার হাজব্যান্ড বাংলাদেশে আসতেছে। তো আশা করি 2025-এর মধ্যেই আসবে আর কি, 25-এর প্রথমে আসবে। তো গাইস, এটাই আল্লাহর কাছে চাওয়া, যে 2025-এ তুমি আল্লাহ আমার মনের এত বছরের যে সাধনা, যে সন্তানের কষ্ট আমার মনের মধ্যে আছে, আল্লাহ তুমি এই কষ্টটা থেকে আমাকে একটু মুক্তি দাও, আমার বুকটা ভরায়া দাও, আমার মনটা ভরায়া দাও। আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। এটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া। তো গাইস, সব থেকে গুড নিউজটা হলো আমার হাজব্যান্ড 2025-এর প্রথম সপ্তাহে আসতেছে। তো সবাই 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 অন্তর থেকে দোয়া করবা, যেন এই বছরে 2025টা আমার জন্য খুবই 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 খুশির হয়। আর খুবই মানে ভালো লাক নিয়ে আসে 2025টা। এটাই তোমাদের কাছে আমার চাওয়া, যে তোমরা একটু আমার জন্য দোয়া করবা। আর গাইস, আমি অনেক টেনশনের মধ্যেও থাকি, টেনশনও ফিল করি। জানি না 2025 সালে আমার কপালে কি আছে, আমার ভাগ্যটা আর কি আছে। তো গাইস, তাও তোমাদের সাথে তো এটাও জানো তোমরা, যে আমার হাজবেন্ড এসে গেলে তারপরে আমি সৌদি আরবে যাব, উমরা করব, আল্লাহ পাকের ঘর দেখব, নবীজির রোজা দেখব। আমার ভীষণ মন চায়, অনেক ইচ্ছা। আর আল্লাহ আমার কপালে যা রাখছে ভালোই জন্যই রাখছে, এটা আমাকে মানতে হবে, এটা আমাকে মেনে চলতেও হবে। তো গাইস, প্লিজ 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 সবাই কিন্তু 2025টা খুবই 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 মন ভালো করে বরণ করে নিও। যাদের মনে যত কষ্ট আছে 2024 সালে সবকিছু শেষ করে দাও। যেমন আমার মনে কষ্টগুলো আজকে কিন্তু আমার মনটা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ আমার মনটা। সবসময় না আমার কাছের মানুষগুলাই আমাকে সব থেকে বেশি কষ্ট দেয় গাইস। কখনো আমার মনটা বুঝতে কেউ চেষ্টা করে না, সে আমার যে কেই হোক। আমি তোমাদেরকে ডিরেক্টলি তার নাম বলবো না, কিন্তু যে কেউ হোক, কেউ মানে আমার মনটা বোঝার চেষ্টা করে না, যে আমি কতটা কষ্টের মধ্যে থাকি, আমি কতটা কষ্ট নিয়ে জীবনযাপন করি। সব থেকে বড় অপূর্ণতা হলো আমার একটা সন্তান নেই। আমার ভবিষ্যৎটা যে কি হবে সেটা আমাকে ভাবতে হয়। আমি একবেলা দুই বেলা খাবো, অল্প খেয়ে বেঁচে থাকবো, তারপরে তো আমার ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা করতে হবে, তাই না? যেহেতু আমার ছেলেও নাই, মেয়েও নাই। তো গাইস, জানি না আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে। আমি আমার জীবনযাপন নিয়ে টেনশন করি, আমি আমার লাইফ নিয়ে চিন্তা করি, আমি আমার সংসার নিয়ে চিন্তা করি। আর আমার এই পুরো সংসারের মধ্যে আমার একজনই আমার সব থেকে আপন, সেটা হলো আমার হাজব্যান্ড, আমার স্বামী। জানি না সে কখনো কোনোদিনও যে আমার মনটা ফিল করতে পারবে কিনা, সে বুঝতে পারবে কিনা যে আমাদের ভবিষ্যতের কথা, জানি না। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো তোমরা দোয়া করো যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন
2025 সালে আমার আমার লাইফের যে অপূর্ণতা আছে সন্তান ছাড়া, সেই কষ্টটা যেন আল্লাহ দূর করে দেয়, আমাকে যেন মা হওয়ার তৌফিক দেয়। আমি যেন 2025 সালে একটু খুশি হইতে পারি যে ইনশাল্লাহ আমিও মা হইছি। আমার আমার মনটাও ভরছে। আল্লাহ আমাকে মা ডাক শোনার তৌফিক দিছে। আমি যেন তোমাদের সাথে কথাটা শেয়ার করতে পারি, কথাটা বলতে পারি। তো গাইস, মনটা প্রচণ্ডভাবে খারাপ থাকে। আর গ্রামে প্রচণ্ড ঠান্ডা, শীত, কিছুই ভালো লাগে না। মানে এতটা ঠান্ডা বলার বাহিরে। আজকে হলো তার থেকে বেশি ঠান্ডা অন্য দিন থেকে। তো গাইস, ইনশাল্লাহ, তো গাইস, প্রচণ্ড প্রচণ্ড আকারে ঠান্ডা আজকে। মানে এতটা ঠান্ডা বলার বাহিরে, একদম হাত পা গুলা, সকালের কাজগুলা করতে আমার ভীষণ ভীষণ কষ্ট হয়, অনেক কষ্ট হয় সকালের কাজগুলো আমার করতে। তারপর করতে হয়, বুঝি তো যে যে জীবনে মানে কি করব আর। সকালে উঠে শাশুড়িকে একটু চা টা বানায়, তারপর তো মুরব্বী মানুষ, তাকে ভাত খাওয়ানো লাগে নাস্তা খাওয়ানোর পরেও। তো গাইস, কিছু আর করার নাই এজন্য। তো গাইস, শাশুড়ি মুরব্বী মানুষ, তাকে তো একটু ভালো মন্দ খাওয়ানো লাগে, একটু টাইম টু টাইম খাওয়ানো লাগে। সে তো একটা বাচ্চার মতোই হয়ে গেছে এখন। তো নিজের দিকে খেয়াল রাখতে গেলেও শাশুড়িটার কষ্ট হয়ে যাবে, এজন্য ঠান্ডা ঠান্ডা দিয়ে সকালবেলা উঠে কাজকর্মগুলো করতে হয়। আর হাত পা গুলো একদম ঠান্ডা বরফের মতো হয়ে যায়, ভীষণভাবে শীত লাগে। তো আর এই শীতেই কিন্তু আমার নামাজ পড়তে ভীষণ কষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজে আমার ভীষণ ভীষণভাবে কষ্ট হয়। তো গাইস, কি করব, কিছু করার নাই। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়াতেই আল্লাহ অনেক সওয়াব লিখে দিছে। এই শীতের মধ্যে অনেক সওয়াব আছে। তো আমি তো পড়ি, তোমরা সবাই কিন্তু নামাজ পড়ো। গাইস, সব থেকে বড় কথা হয়েছে কি জানো, আমি নামাজ রোজা করি, আমি অন্যান্য সকল কাজ থেকে, খারাপ থেকে দূরে থাকি। কিন্তু লোকে ভাবে আমি ইউটিউবিং করে দেখে, আমি ইউটিউবে ভিডিও দিই দেখে আমি মানে খারাপ, আমি ভালো না। কিন্তু যারা আমাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করে না, তাদের ফ্যামিলির মানুষগুলা যে কিভাবে চলে আর তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আল্লাহ তাদের মতো যেমন আমাকে না বানায়, আমি যেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ মতো চলতে পারি, ঠিক ওই রকম করে যেন আল্লাহ পৃথিবী থেকে যাইতে পারি, ওই চিন্তা আমার। কে কিভাবে চলো ওইটা আমার চিন্তা করে লাভ নেই। তো একটা কথা হয়েছে কি, কষ্ট তখনই লাগে মানুষ নিজের দিকে না তাকিয়ে অন্যায় কিভাবে চলে সেদিকে তাকায়। তা আল্লাহ 2024 সালে সকল খারাপ আমার মন থেকে, আমার জীবন থেকে দূরে সরাইয়া 2025-এ যেন ভালো রাখে। তো এটাই তোমাদের কাছে আমার